Puede que te extrañe y quiera volver a empezar, pero es que en mi mente ya te quiero olvidar. Hace que te quiera, pero la realidad ya tú estás con otro y me duele ver. গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। কালকে তোমরা দেখেছো আমরা কালকে ডুবলাগড়ি এসেছি, আর এখন ঘড়িতে বাজে 5:30 ভোরবেলা। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। বাকি সবাই কিন্তু এখনও অবধি ঘুমাচ্ছে, আমি আর রাজি উঠে গেছি, উঠে যাচ্ছি একটু সমুদ্রের দিকে। এখন আমরা রিসর্ট থেকে বেরোতে পারিনি, জাস্ট বেরোবো। এখানে যা মারাত্মক সমুদ্রের আওয়াজ, কিন্তু মারাত্মক ঢেউয়ের আওয়াজ আসছে। তো চলো আমরা ধীরে ধীরে গিয়ে যেতে যেতে তোমাদের জানাবো। চলো, এই রাস্তা দিয়েই কালকে আমরা গেছিলাম সমুদ্রের দিকে, বিচের দিকে। এবার এই রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো ফাঁকা, চারিদিকে কেউ নেই। পেছনে রাজীব আসছে। কালকে বিকেলে যখন যাচ্ছিলাম এতটা কিন্তু সমুদ্রের আওয়াজ পাচ্ছিলাম না, কিন্তু এখন রুম থেকে বাইরে বেরিয়ে যে বসার জায়গাটা আছে ওখানে বসেছিলাম কিছুক্ষণ, বিভৎস আওয়াজ আসছে, দারুণ আওয়াজ। এখান থেকে ক্লিয়ার শোনা যাচ্ছে একদম ঢেউয়ের আওয়াজ। হালকা হালকা হাওয়া দিচ্ছে, আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ওই গুড়ি গুড়ি বৃষ্টি, ভালো লাগছে, বেশ ভালো লাগছে এরকম। বিচ আরো ফাঁকা, একটা লোক নেই, শুধু আমি আর মৌমিতা, আর কেউ নেই। তার মধ্যে নেমেছে বৃষ্টি, এখন তো মনে হয় আরোই কেউ আসবে। তো আমরা এখন আবার ফিরে যাচ্ছি রিসর্টে, কারণ বৃষ্টিটা জোরেই নেমে গেছে। পরে যদি আরেকবার পসিবল হয় তাহলে আসবো। একবার সকালবেলা এসে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে হোটেলে দৌড়াতে দৌড়াতে গেছি, গিয়ে স্নান টান করে এখন একটু বৃষ্টি থেমেছে, আবার চলে এসেছি। আর বৃষ্টির পরে যেন এই জঙ্গলটা আরও বেশি সবুজ লাগছে।
এইবারের মতন এই ট্রিপে সমুদ্রকে টাটা করে আমরা আজকে ফিরবো আবার বাড়ির দিকে। সকালে যখন প্রথমবার এসেছিলাম বেশ বৃষ্টি হচ্ছিল, তারপরে আমরা যাই রুমে, গিয়ে আবার ফ্রেশ হয়ে বাকিদের সাথে ফিরে আসি। এসে এখন দেখলাম একটুখানি সূর্য উঠেছিল, রোদও উঠেছিল। এখন আবার ফিরে যাচ্ছি হোটেলের দিকে, কারণ গিয়ে আমাদের 10টায় চেক আউট আছে। তো আমরা যাবো, গিয়ে কিছু প্যাকিং করার বাকি আছে, তারপরে ব্রেকফাস্ট করব, করে তারপরে বেরোবো। তো যাওয়ার সময় চলো তোমাদের সাথে আবার কথা হবে। ইচ্ছা আছে এখান থেকে যাওয়ার পথে একটুখানি বাগদা বিচটা ঘুরে যাওয়ার, দেখি। কারণ ওয়েদার কখনো একটু মেঘলা করছে, কখনো রোদ উঠছে, আবার একটু বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। তো ওয়েদারের উপর ডিপেন্ড করছে। তো যাই, চলো দেখা হচ্ছে আবার পরে। কাল রাত থেকে ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে এখানটা। সবাই ব্রেকফাস্ট করতে চলে এসছে, চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টে পুরি সবজি আছে, রুটি আছে। তো আমরা সবাই পুরি সবজি নিয়েছি, আর একজন রুটি নিয়েছে। ব্রেকফাস্ট করতে আমরা এসে গেছি, আর ব্রেকফাস্টের অপশন ছিল লুচি, না হলে রুটি, না হলে মুড়ি, আর সাথে ঘুগনি, তরকারি, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। আর লুচিটা কিন্তু ময়দার না, আটার লুচি। এখন বাজে 11টা, আর আজকে আমরা এবার রিটার্ন করছি, জাস্ট বেরোচ্ছি। আমাদের বন্ধুরা এমনি আগে বেরোলো জাস্ট, এবার আমরা বেরোচ্ছি। আমরা এখন বাগদা বিচের দিকে যাচ্ছি, আর রাস্তাটা পুরো একদম ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছে। দুদিকে ঝাউবন, আর ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। ঝাউবনের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, কতটা অবধি যেতে পারবো জানি না, কিন্তু এর মধ্যে দিয়ে যাচ্ছি। বিচও তো সামনেই একদম। এক্সপেরিয়েন্সটা কিন্তু দারুণ লাগছে। পুরো ঝাউ গাছের মধ্যে দিয়ে, ঝাউ জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, গাড়ি শুধু চালাচ্ছি না, গাড়ি একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। বেশ সাপের মধ্যে এঁকে বেঁকে যাচ্ছি আমরা। আমরা বাগদা বিচে চলে এসেছি, ঝাউবনের মাঝখান দিয়ে যাচ্ছি। চলো তোমাদের ভিউটা দেখাচ্ছি গিয়ে। সামনে ত্রিশিতা, হর্ষ, ধীমান, কুকুলি যাচ্ছে। এই বিচটাও বেশ খালি খালি, প্রচুর লোকজন নেই, মোটামুটি লোকজন। কিন্তু বিচে না পুরো কচুরিপানায় ভরা। আমরা বাগদা বিচে চলে এসেছি, কিন্তু মানে বিচটা অন্য সময় কেমন থাকে জানি না, কিন্তু এখন আপনারা দেখুন পুরো বিচটা মানে প্রচণ্ড নোংরা, চারিদিকে কচুরিপানা, প্লাস জলটা পুরো একদম কাদা জল, মানে স্নানের জন্য উপযুক্ত নয়। তো অন্য সময় কেমন থাকে বলতে পারবো না, কিন্তু আমরা যেটা দেখছি সেটা বলছি, একদমই ভালো না। মানে ভালো না মিন্স খুব নোংরা, ভীষণই নোংরা। আমাদের বাগদা বিচ ঘোরা হয়ে গেছে, এবার আমরা কোলাঘাটের দিকে যাব। বাট মাঝপথে পেট্রোল পাম্প থেকে একটুখানি মানে পেট্রোল নিয়ে নিচ্ছি, গাড়িটা রিফিল করে নিচ্ছি। পুরো সবাই দাঁড়িয়েছি এখানটা। পেট্রোল নেওয়া হয়ে গেছে, এবার আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। আর এবার একেবারে গিয়ে থামবো হচ্ছে লাঞ্চের টাইমে। চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা ওই হলদিপোদা মোড়ে। এখান থেকেই যাওয়ার সময় ঢুকেছিলাম, এই বাদিক থেকে এসেছিলাম, এখান থেকে এসেছিলাম। এবার এই পাশে গিয়ে হাইওয়ে ধরবো আমরা এখান থেকে। Pero es que mi mente
হাইওয়েতে উঠে গেছি। আবার এখন যেহেতু উড়িষ্যার রাস্তায় স্পিড মেনটেন করেই চলতে হবে, ওই 50-60 গাড়ি চালাচ্ছি। এই যে স্পিড ক্যাম্প, এর জন্যই আস্তে আস্তে গাড়ি চালানো। কিন্তু এই যে লরি এত জোরে চলে গেল, এই তো মনে হচ্ছে 80-র ওপরে গেল, এর কোনো ফাইন হবে না তাহলে? উড়িষ্যার যে হাইওয়ে দিয়ে যাচ্ছি, এই হাইওয়েটা কিন্তু বেশিরভাগ টাইম ফাঁকাই থাকে, মানে এরকমই ফাঁকা পাওয়া যায়। এই কিছু লরি থাকে, কিছু পার্সোনাল মানে গাড়ি থাকে, কিন্তু বেশ ভালো আরামেই যাওয়া যায়। 22 কিলোমিটার চালানো হয়ে গেল, অ্যাভারেজ পাচ্ছি 18.3। এই জায়গায় রাস্তার কন্ডিশন একটু খারাপ, মানে কাজ হচ্ছে রাস্তার, যেই কারণে খারাপ। একটু তো এতটা লম্বা রাস্তার মধ্যে খানিকটা জায়গা খারাপ থাকবেই, এটাই এক্সপেক্টেড। সবটা তো ভালো হয়ও না। আমরা এখন ক্রস করছি সুবর্ণরেখা নদী। সামনে একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল এই বাইকটার সাথে, অ্যাকচুয়ালি স্লিপ করে গেছে। পেছনে সবাই ঘুমিয়ে পড়েছে। না আছি এখনো। না, জয়দীপদা জেগে আছে, প্রচন্ড টায়ার্ড, রিয়া চেষ্টা করছি। ও জিয়াও ঘুমিয়ে পড়েছে। রাজীব আর মৌমিতাকে একটু পুশ করার। থ্যাংক ইউ। রাজীব ফুল এনার্জি নিয়ে গাড়ি চালাচ্ছে। সঙ্গে আমিও যাচ্ছি তোমাদেরকে রাস্তা দেখাতে দেখাতে। হ্যাঁ, খালাসি ড্রাইভারকে জাগিয়ে রাখছে। আসলে যেদিন ঘুরতে যাই সেদিন কিন্তু এই টায়ার্ডনেসটা অতটা ফিল হয় না, কারণ একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে যে নতুন একটা জায়গায় যাচ্ছি, কীরকম হবে জায়গাটা, দেখবো, ঘুরবো। কিন্তু ফেরার দিন কি হয়, এক তো ওখান থেকে ফিরছি সেটা খারাপ লাগে, দ্বিতীয়ত আবার বাড়ি ফিরে সেই একই লাইফ, টায়ার্ডও লাগে। তো ওই জন্য এনার্জিটা একটু কমই থাকে সবসময়। আমরা এখন চলে এসেছি আজকের জার্নির আমাদের প্রথম টোল প্লাজা, লক্ষ্মণনাথ টোল প্লাজা। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি, আর এটা হচ্ছে নিউ ক্লাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাকিরা সবাই ভেতরে চলে গেছে, আমরা যাই গিয়ে খাবার অর্ডার দিই। লাঞ্চে আমরা নিয়েছি ভেজ থালি, একটা ভাত, সাথে একটা তরকারি, আলু ভাজা, আলু পটল তরকারি, ডাল, আর সাথে আলাদা করে নিয়েছি মাছ ভাজা আর অমলেট। আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে আমরা আবার বাড়ির পথে আমাদের জার্নি স্টার্ট করলাম। আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা, রামপুরা টোল প্লাজাতে। পুরো বৃষ্টি নেমে গেছে এখানে, রাস্তা পুরো ভেজা।
বৃষ্টি হয়েই যাচ্ছে। Desde que te extraño y quiera volver a empezar, pero es que en mi mente ya te quiero olvidar. Hace que te quiera. চলে এসেছি আমাদের আজকের জার্নির থার্ড টোল প্লাজা, ডেবরা টোল প্লাজাতে। এখন টাইম হচ্ছে 3:46। Desde que te extraño y quiera volver a empezar, pero es que en mi mente ya te quiero olvidar. Hace que te quiera, pero la realidad ya tú estás con otro y me duele ver. আমরা এখন ক্রস করছি শেরে পাঞ্জাব, কোলাঘাট। আর এখন আমরা ক্রস করছি রূপনারায়ণ নদী। নদী কতটা দেখাতে পারবো ঠিক বুঝতে পারছি না। Desde que te extraño y quiera volver a empezar, pero es que en mi mente ya te quiero olvidar. Hace que te quiera, pero la realidad ya tú estás con otro y me duele ver. চলে এসেছি আজকে জার্নির আমাদের লাস্ট টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। আর এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম আছে আজকে। কোলাঘাট বেরোনোর পর থেকে এই জ্যাম স্টার্ট হয়েছে, প্রচুর গাড়ি। আর এমনিতেও আজকে সানডে, তো বেশ ভালো গাড়ির মানে ভিড় রয়েছে। এখন আমরা ক্রস করছি মগরা ফ্লাইওভার। আমরা এদিক থেকে কল্যাণী যাওয়ার রাস্তাটা নিয়ে নেব। এখন বাজে রাত 8:20 আর আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল বাটনটা অবশ্যই অন করে দিও, কারণ নতুন কোনো ভিডিও যদি আসে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ট্রিপে। গুড নাইট। ডুবলাগুড়ি ট্রিপ শেষ হলো। 635 কিলোমিটার টোটাল চলেছে আর অ্যাভারেজ দিয়েছে 17.3।